একটি মাসলা হচ্ছে, শুনেন, একটি মশলা হচ্ছে একজন বক্তা বলছে এক জায়গাতে মাটি দিতে গেলাম, তো মাটি দেওয়ার পরে দেখছি কবরের পাশে একজন দাঁড়িয়ে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি বললাম এটা কি রে, এটা কি বলছো? বলছে মৌলভী সাহেব জানো না মাটি দেওয়ার দূর। আরে বোকাই, দোয়া পড়লে মাটিতে তো মুর্দা জাহান্নামে যাবে। বুঝতে পারছেন? মানে যত মুর্দা মরেছে সব জাহান্নামে চলে যাবে। বেটা জান্নাত দিতে এসেছে, ওর বাপ জান্নাত বানিয়ে রেখেছে। মনে হচ্ছে ওর বাপ জাহান্নাম আর জান্নাত বানিয়ে রেখেছে, যাকে চাইবে জান্নাতে, যাকে চাইবে জাহান্নামে। পাগলা বোকা কোথাকার, তুই যে নিজেই জাহান্নামী ওটার খবর লে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এটা বলে মাটি দিলে জাহান্নামে যাবে, বিদআত। এই কথা কে বলে জানেন? আহলে খবিস, হ্যাঁ আহলে হাদিস। এরা হলো হাগড়া মুতরা দল, এদের ক্ষমতা নাই আমাদের সামনে বসা। কিন্তু এদের বাপ কি লিখছে জানেন? এরাও দেওবন্দের চাইতে কম নাই, এদেরও 25টা মুখ আছে। এরাও হলো মুনাফিক। মুনাফিক হলো দুই প্রকারের, একটি হচ্ছে মুনাফিক ফিল আমল, একটি হচ্ছে মুনাফিক ফিল আকাইদ। একটি হচ্ছে আকীদাগত মুনাফিক, একটি হচ্ছে আমলের দিক দিয়ে মুনাফিক। আমলি মুনাফিক কাকে বলে? আমাকে এসে হুজুর বলছে আর পিছন দিকে গিয়ে আমাকে সালা বলে গালি দিচ্ছে, তাকে কি বলা হয়? আমলের মুনাফিক। আর আকীদার মুনাফিক কাকে বলে জানেন? আকীদার মুনাফিক হয় নবীর কলমা পড়ছে আর নবীর ব্যাপারে বলছে কিছুই জানতো না, নবীর ওসিলা লওয়া চলবে না। এদেরকে বলা হয় মুনাফিক ফিল আকিদ। এদের আকীদাই হচ্ছে মুনাফিকানা। ওই মুনাফিক বলছে জাহান্নামে যাবে, কিন্তু কত বড় মুনাফিক দেখেন। ওদের বিশ্বের সবচাইতে বড় মুফতি, যার নাম হলো ইবনে বাজ। কি নাম? হাজরাতরা জানেন সৌদি আরবের সবচেয়ে বড় মুফতি, আহলে হাদিসদের সবচেয়ে বড় মুফতি, নাম হচ্ছে ইবনে বাজ। ও আহলে খবিসদের লিডার, জাহিল। ওর ফতোয়া মাজমুয়া ফতোয়ার মধ্যে লিখেছে ইবনে বাজ আহলে হাদিসদের সবচেয়ে বড় মুফতি। ওকে জিজ্ঞাসা করা হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া কি? বলছে ইনদাদ দাফন, দাফন করার সময়, মাটি দেওয়ার সময় এই আয়াতটি পাঠ করা কি? তো জবাব দিচ্ছে, জবাব হাজা সুন্নাতুন, এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছে সুন্নাত? ওদের বাপ বলছে সুন্নাত, আর বেটা বলছে এটা পড়ে মাটি দিলে জাহান্নামে যাবে। পাগলা কুতা, সবাই তো এটাই পড়ে জাহান্নামে গেলছে মাটি দিয়ে, তো আমরা জান্নাতে গিয়ে কি করব? জান্নাত তোর বাপের, তো তুই নিয়ে থাক। যদি আল্লাহর জান্নাত থাকে তো আমরা জান্নাতি, আর তোর বাপ যদি বানিয়ে থাকে তো তুই যাবি কি না যাবি সেটা তোর ব্যাপার। নাকি বলেন? আপনি চিন্তা করেন, নবীর সুন্নাতকে বলছে বিদআত, নবীর সুন্নাতকে বলছে হারাম, নবীর সুন্নাতকে বলছে নাজায়েজ। যারা নবীর সুন্নাতকে নাজায়েজ বলে, হারাম বলে, মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়াকে হারাম বলেছে, তাদের জন্য আমার একটি কথা হলো উতুল্লিন বাদা যালিকা জানিম, আসলে ওর পয়দাই সে হারামে, আসলে ওর খাতা আছে, নচেত নবীর সুন্নাতকে হারাম বলতো না। আপনারা বলেন তো, নবীর সুন্নাতকে যদি হারাম বলে ঈমান থাকবে? জোরে বলতে হবে। তো আহলে হাদিসদের গুরু নিজে বলছে এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া সুন্নাত। এইবার চলে আসেন সুনানুল কুবরার মধ্যে হাদিস, কানজুল উম্মালের মধ্যে হাদিস, আরো অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিসটি রয়েছেন। আমার নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করলেন, তিনাকে দাফন করার সময় আমার আপনার নবী মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, উক্ত আয়াত পাঠ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কিয়ামতের সকাল পর্যন্ত মুমিন মুসলমান এই আয়াতটি পড়ে মানুষকে মাটি দিয়ে নবীর সুন্নাতে আমল করে। বলেন সুবহানাল্লাহ। এবার যারা নবীর সুন্নাতকে বাদ দিয়ে এবার বাপ দাদার দোয়া পড়ে মাটি দিবে, দেখ আমাদের দেখার আছে। কারণ আহলে হাদিসরা তো মুসলমানই না, মুসলমান থাকবে তেবি তো নবীর সুন্নাত মানবে। মুসলমানদের জন্য নবীর সুন্নাতই হচ্ছে জরুরি, আর এদের জন্য নবীর সুন্নাত হারাম, এদের কাটমুনসিদের সুন্নাত যায়। এরা নতুন সুন্নাত বানিয়েছে, এদের মৌলবীর সুন্নাত। কোন মৌলবী? যে বলছে আমি কোনো মাদ্রাসায় পড়িনি, আমি ডিপ্লোমা করেছি, আমি এমএ করেছি, আমি বিএড করেছি, কোনো মাদ্রাসায় পড়িনি, আমাকে হুজুর মনে করিয়েন না, আমি ওই বাংলা কিতাব পড়ে ওয়াজ করতে শিখে নিয়েছি। তাহলে চিন্তা করেন, যে মাদ্রাসায় পড়েনি, বাংলা কিতাব পড়ে ওয়াজ দিবে, তাহলে দাসা কি হবে? বুঝতে পারছেন?
চিন্তা করেন। তাই জগৎ বিখ্যাত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মাথার তাজ মানে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবুল আজকারের মধ্যে বলছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়ার সময় পাঠ করা, এটা হচ্ছে সুন্নাতে মুস্তাহাব্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে নবীর সুন্নাত মানবেন না, এই কাঠমুন্সিদের কথা মানবেন? জোরে বলেন। এরা মৌলবি না, আমি বললাম না, এরা হচ্ছে ইমানের চোর। এরা দাড়িওয়ালা শয়তান, টুপিওয়ালা শয়তান, শেখ নামে শয়তান, মাওলানা নামে শয়তান। এদের থেকে ইমান বাঁচাইতে হবে। আব্বা মারা গেছে, মা মারা গেছে, জগতে যে মারা যাবে, মাটি যখন দিতে যাবেন, মিনহা খালাকনাকুম, এই আয়াতটি পাঠ করে মাটি দিবেন। আমার নবীর সুন্নাতকে জিন্দা রাখবেন। বলেন সুবহানাল্লাহ। রাখবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন। এই জাহিলদের কান দিয়েন না। এদের বক্তব্য যদি চলে আসে, মনে করবেন রাস্তাতে চলে যেমন কুত্তা ঘ্যাও ঘ্যাও করে, তো কুকুর যদি ঘ্যাও ঘ্যাও করে আর পিছে দৌড়তে লাগেন না, চলে যান। এদের বক্তব্য শোনা মানে ঘ্যাও ঘ্যাও কুকুর করার পিছে চলে যাওয়া। কুত্তার কাজ হলো ঘ্যাও ঘ্যাও করা, মানুষের কাজ হলো চলা। আপনি সুন্নাতে আমল করবেন। সুন্নাতে আমল করার কারণেই আমাদের নাম হচ্ছে সুন্নি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহ। যাই হোক ব্রাদার ইসলাম।